আসসালামু আলাইকুম এভরিওয়ান, কৃষি জমা পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সঙ্গে রয়েছে আমি তোমাদের আরাফাত ভাই, এটি তাজাদ রংপুর থেকে। আজকে তোমাদের ফিজিক্স 2 এর থার্ড ক্লাস। আজকের ক্লাসটা হলো ম্যাথ পার্ট, অর্থাৎ প্রথম অধ্যায়ে যে গাণিতিক প্রশ্নগুলো আছে এই গাণিতিক প্রশ্নগুলোর সমাধান করা হবে। প্রথম প্রশ্নটা হলো, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট দেয়? প্রশ্নটা আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নটা বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট দেয়। প্রশ্নটার অর্থ হলো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই হবে। অর্থাৎ এমন একটা মান আছে যে মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে একই, সেই মানটা আমাদের বের করতে হবে বা সেই তাপমাত্রা আমাদের বের করতে হবে। মনে করি সেই তাপমাত্রাটা হলো এক্স। তাপমাত্রা কি ধরে নিলাম এক্স ডিগ্রি তাপমাত্রা। তাহলে এক্স ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মান কি হবে? একই হবে। তাহলে সেলসিয়াস কি হবে? এক্স। এবং ফারেনহাইট এটাও কি হবে? এক্স। অর্থাৎ এই এক্স তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান একই। এখন আমাদের এই এক্স ডিগ্রি তাপমাত্রাটা বের করতে হবে। এখন এখানে কি কি বলছে দেখো, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, এই দুইটা স্কেলের কথা বলছে। আমরা যে গত ক্লাসে পাঁচটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করছিলাম, সেই সম্পর্কে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক ছিল ওই সম্পর্ক নিয়ে এখানে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা ছিল c/5 সমান f-32/9। এখন এইটা নিয়ে আমাদের কাজ করলে এই x এর মান পাবো। এখন c এর জায়গায় কি বসাবো ভাইয়া? x। অর্থাৎ সেলসিয়াস কে c দ্বারা প্রকাশ করা হয় এবং ফারেনহাইট কে f দ্বারা প্রকাশ করা হয়। তাহলে c এর মানও x, f এর মানও x। তাহলে x/5 ইকুয়াল x-32/9। আর গুণ করে যদি দেই তাহলে 9x ইকুয়াল 5x মাইনাস 32 এর সাথে 5 গুণ করলে 160। 5x কে যদি পার করে নিয়ে আসা হয় তাহলে 9x প্লাস 5x ছিল, এই পাশে আসলে কি হবে? মাইনাস 5x। যেহেতু এই পাশে একটা x আছে তাহলে এই পাশে যে x টা ওই x টাকে এই পাশে পার করে আনতে হবে। তাহলে 9x মাইনাস 5x, তাহলে এই পাশে কি থাকলো? মাইনাস 160। এখন 9x থেকে যদি 5x বাদ দেওয়া হয় তাহলে কি থাকে? 4x থাকে, মাইনাস 160। তাহলে x এখানে 4 কি হয়ে আছে? x এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে ভাইয়া? ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল মাইনাস 160/4। তাহলে x ইকুয়াল কি হবে? মাইনাস 40 ডিগ্রি। তাহলে মাইনাস 40 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান একই। অর্থাৎ এই মাইনাস 40 ডিগ্রি একে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসও বলা যাবে এবং মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইটও বলা যাবে। তাহলে অতএব মাইনাস 40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট দেয়। তাহলে আমাদের প্রথম প্রশ্ন সমাধান। এই প্রথম প্রশ্নের সমাধান যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাবো অথবা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে জানাতে পারবো। আশা করি কারো সমস্যা না থাকারই কথা। তারপর একবার দেখে দেই, দেখো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট দেয়। অর্থাৎ আমাদের এমন একটা তাপমাত্রা নির্ধারণ করতে হবে যেই তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটার মান একই হবে। তাহলে যেহেতু দুইটার মান একই, তাপমাত্রা নির্ণয় করতে বলছে, তাহলে তাপমাত্রা ধরবো x। এখন এই x তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট উভয়ের মান একই হবে। তাহলে x সেলসিয়াস ও x, ফারেনহাইট ও কি হবে? x। এবং সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্কটা আমরা গত ক্লাসে দেখছিলাম সেটা হলো c/5 f-32/9। c এবং f এই দুইটা হলো সেলসিয়াস, c f ফারেনহাইট। তাহলে c ও হলো x, f ও হলো x।
এই দুইটা জায়গায় x, তারপর r গুণ করে যদি দেওয়া হয় 9 এর সাথে x গুণ করা হলে 9x সমান 5 এর সাথে x গুণ করা হলে 5x মাইনাস 32 এর সাথে 5 গুণ করলে 160। এর পাশে যে 5x আছে 5x কে এই পাশে পার করে নিয়ে আসলে 9x - 5x = -160। তাহলে 9টা x থেকে 5টা x যদি বাদ দেওয়া হয় তাহলে কয়টা x থাকে? 4টা x, আর এই পাশে -160। x ইকুয়াল এর পাশে 4 গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে -160 ভাগ 4, তাহলে 160 কে 4 দ্বারা ভাগ করা হলে -40 ডিগ্রি। এখন এই -40 ডিগ্রিটাই হলো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান, অর্থাৎ -40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাল্টায়। এই -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলা যাবে, -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বলা যাবে, যেটা ইচ্ছা, কারণ এই -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান একই। তাহলে আমরা এখন নেক্সট প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত? প্রশ্নটা আরেকবার বলি। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মান কত? অর্থাৎ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা হলো ফারেনহাইট স্কেলে। আমরা যদি এই ফারেনহাইট স্কেলটাকে সেলসিয়াস স্কেলে নিয়ে যাই তাহলে সেলসিয়াস স্কেলের মান কত আমাদের সেটা বের করতে বলছে। তাহলে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কাজ করলে এখানে আমাদের প্রশ্নের উত্তর পাওয়া যাবে। দেখো আমরা জানি, তাহলে আমরা জানি কি কি জানি? ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক c/5 সমান f - 32/9। আমাদের কি দেওয়া আছে? 98.4 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ ফারেনহাইটের মান দেওয়া আছে। ফারেনহাইটের মান কত? 98.4 ডিগ্রি। তাহলে c/5 সমান f এর জায়গায় কি লিখবো? 98.4 মাইনাস 32/9। সাইন নোট দেওয়া, যেহেতু f ইকুয়াল 98.4। এখন যদি আর্গন করার আগে এটা এখন বিয়োগ করে নিই, দেখি c/5 ইকুয়াল এখানে 9, 98.4 থেকে 32 বিয়োগ করলে কত আসে? 98.4 মাইনাস 32, 66.4। এখন এটা আর্গন করে দাও। আর্গন করলে কি হবে? 9c এবং 5 এর সাথে 66.4 গুণ করলে আসে হলো 332। এটা ক্লিয়ার। এখন আমাদের এই 9টাকে পার করলেই অ্যান্সার আর চলে আসবে। 9 এর পাশে আছে গুণ, ওর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে c ইকুয়াল 332/9। c ইকুয়াল ভাগ করলে কত আসে? 36.88, 36.88। 8 9ও দিতে পারো, যেহেতু 888 আছে। তাহলে আমরা এখান থেকে আরো একটা জিনিস বুঝতে পারলাম, মানুষের শরীরের তাপমাত্রা ডক্টররা মাপে ফারেনহাইট স্কেলে। তখন স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। যদি আমরা সেলসিয়াস স্কেলে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা মাপা হয় তাহলে 36.89 ডিগ্রি সেলসিয়াস হবে।
এইটাই ছিল আমাদের এই অঙ্ক। এখন আরেকবার দেখিয়ে দিয়ে দেখো, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.45 সেলসিয়াস স্কেলের মান কত। ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক লিখবা। লেখার পর ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে কি 98.4, 98.4 লিখে পর এইটা থেকে এটা বিয়োগ করে 66.4, তারপর আর্গন করার পর 9 এর পাশে গুণ হয়ে আছে, ওর পাশে গেলে ভাগ, দেন অ্যান্সার 36.89। এটা খুবই একটা সহজ অঙ্ক। দেন এই দুইটা টপিক ছিল, গত যে অঙ্কটা করাইলাম ওইটা এক ধরনের অঙ্ক, এটা আরেক ধরনের অঙ্ক। এরকম আরো অনেক অঙ্ক আছে যেখানে কেলভিন আর রোমার অথবা র্যাঙ্কিং রোমার এগুলো স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপনের যে সূত্রটা পড়ছিলাম, ওখানে ওই সূত্রটা ব্যবহার করে এভাবেই কিছু অঙ্ক আসবে, মানগুলো শুধু পরিবর্তন করে দেওয়া থাকবে। তাহলে ওই রকমের একটা উদাহরণ আমি তোমাদের লিখে দিচ্ছি, এগুলো তোমরা ট্রাই করবা। যদি না পারো তাহলে আমাদেরকে কমেন্টে জানাবো, অথবা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে জানাইতে পারো। তোমাদের বাড়ি কাজ দেওয়া হচ্ছে আজকে, বাড়ি কাজটা তুলে নাও। হোমওয়ার্ক, তোমাদের জন্য হোমওয়ার্ক। কোন বস্তুর তাপমাত্রা কোন বস্তুর তাপমাত্রা 194 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে এর মান কত? এখানে দেখো কোন বস্তুর তাপমাত্রা 194 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে এর মান কত। এখানে কি কি আছে? ফারেনহাইট এবং কেলভিন, ফারেনহাইট এবং কেলভিন। ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্ক আছে ওই সম্পর্ক নিয়ে এই অঙ্কটা করবা। ফারেনহাইট স্কেলের যে মানটা 194 অর্থাৎ 194 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইটের জায়গায় 194 ডিগ্রি বসাবো, আর কেলভিনের জায়গায় কে থাকবে। এখান থেকে কে এর মান বের করলে কেলভিন স্কেলের মান বের হয়ে আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা তোমরা হোমওয়ার্ক করবা। করার পর প্রত্যেকজন হোমওয়ার্ক করে যে খাতাটা করবো ওই খাতার ছবি তুলে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা। তাহলে যদি এই অঙ্কটা সমস্যা হয় বা কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে সেটা মার্ক করে আমাদের মেসেঞ্জার গ্রুপে আছে, ওই মেসেঞ্জার গ্রুপে দিতে পারো যে ভাইয়া এই জায়গায় সমস্যা, তখন আমরা ওই সমস্যার সমাধান করে দেবো, অথবা নেক্সট ভিডিওতে সমস্যার সমাধান করে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।